রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সাহাবা নাম হচ্ছে হযরতে আলী, আর একটা সাহাবা নাম হচ্ছে হযরতে আবু তালহা। তারা কেমন নামাজ পড়েছিল আর আমরা কেমন নামাজ পড়ি একটুখানি মন দিয়ে শুনুন। তাদের নামাজের ভিতরে আমাদের নামাজের কতটা পার্থক্য একটু মন দিয়ে শুনুন। কবি লিখছে মিলাদ হতে আসলে আওয়াজ হাদে গলাতে পড়ো নামাজ। 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 মিলাদ হতে আসলে আওয়াজ হাদে গলাতে পড়ো। কি হচ্ছে শোনো, আমি তোমাদের যেমন ভালোবাসি তেমন কিন্তু আমি তোমাদের তুলে দেবো। কিন্তু একটু চুপ করে বসে শোনো, তোমার মাসাল অনেক ভালো এই কথা একটু মন দিয়ে শোনো। শোনো শুনবে না কেন? আমাকে ভাই মনে করো নাকি? নিজের ভাই মনে করো তাহলে যদি ভাই মনে করো তাহলে চুপ করে একটু বসো, ঠিক আছে? তোমাদের জন্য কোনো পুরস্কার দেবে ইনশাআল্লাহ। একটু মন দিয়ে শোনো। শোনো অতি মূল্যবান তাই লিখছে দেখো মিলাদ হতে আসলে আওয়াজ হাদে গলাতে পড়ো নামাজ। মিলাদ হতে আসলে আওয়াজ হাদে গলাতে পড়ো নামাজ। পড়লে নামাজ হবে গো মিরাজ, পড়লে নামাজ হবে গো মিরাজ। ইবাদতের শ্রেষ্ঠ নামাজ। মিলাদ হতে আসলে আওয়াজ হাদে গলাতে পড়ো নামাজ। মিলাদ হতে আসলে আওয়াজ হাদে গলাতে পড়ো নামাজ। পড়লে নামাজ হবে গো মিরাজ, পড়লে নামাজ হবে গো মিরাজ। ইবাদতের শ্রেষ্ঠ নামাজ। মিলাদ হতে আসলে আওয়াজ হাদে গলাতে পড়ো নামাজ। মিলাদ হতে আসলে আওয়াজ হাদে গলাতে পড়ো নামাজ। নামাজ পড়েছিল হযরত আলী ধীরে চমক হয়ে তোমিয়া বলে দয়াল নবী বলেন এক সাহাবী আলী নামাজ চলে বড় করে। নামাজ পড়েছিল হযরত আলী ধীরে চমক হয়ে তোমিয়া বলে দয়াল নবী বলেন এক সাহাবী আলী নামাজ চলে বড় করে। বড় করে বড় বছর সে বড় করে চলে বলো হযরতে আলী একদিন হযরতে আলী নামাজ পড়ছে। কেমন নামাজ পড়ে একটু মন দিয়ে শুনুন। আর আমরা হতভাগা নবীর উম্মতে কেমন নামাজ পড়ি। হযরতে আলী চলে গেল যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে। এমন অবস্থায় কাফেররা বেদিনরা ইহুদিরা হযরতে আলীর একদম সোজা পায়ে একটা তীর নিক্ষেপ করলো। পায়ে একদম তীর নিক্ষেপ করলো। হযরতে আলী কষ্টের জ্বালায়, যন্ত্রণার জ্বালায়, ব্যথার জ্বালায় মাটিতে শুয়ে পড়ে গড়াগড়ি করছে। এত কষ্ট হচ্ছে, এত কষ্ট করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবা ছিল সবাই ছুটে চলে আসার পরে হযরতে আলী তীরটা টেনে বার করার চেষ্টা করছে। কেউ তীর টেনে বার করতে পারে না। হযরতে আলী আরো কষ্ট থেকে চিৎকার করছে, আরো মাটির উপরে গড়াগড়ি করছে, এত কষ্ট হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে এলো। আসার পরে ডাক দিল হযরতে বেলালকে, বেলাল চলে যাও মসজিদের মিনারের উপরে। বেলাল তুমি আজান দাও। বেলাল তখন চলে গেল মসজিদের মিনারের উপরে। বেলাল ওখানে আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ। শুরু করলো আজান দেওয়ার পরে রাসূল যখন নামাজে দাঁড়ালো, নামাজের আগে রাসূল বলে দিল একটা সাহাবাকে যে হযরতে আলী যখন নামাজে দাঁড়াবে তখন তীরটা টেনে বার করবে। রাসূল যেভাবে বললো, কথা দিল, তেমন ভাবে তীরটা টেনে বার করলো। হযরতে আলী যখন নামাজে দাঁড়ালো, তীরটা যখন টেনে বার করলো, হযরতে আলী একটাবারের জন্য চিৎকার ঘোষণা ছেড়ে বলল সুবহানাল্লাহ। একটাবার জন্য কষ্ট অনুভব করলো না। হযরতে আলী যখন নামাজে দাঁড়ায় তখন মনে করে যে আল্লাহ তাআলা দেখছে। আমরা যখন নামাজ পড়বো মা একটা মাথায় রাখতে হবে যে আমি নামাজ পড়ছি, আমার সামনে আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে, আমি আল্লাহর সামনে নামাজ পড়ছি। এখনকার মায়েরা কিরকম নামাজ পড়ে, যদি বা কোরআন ভালো করে পড়তে পারে, আল্লাহু আকবার বলে যখন নিয়তটা করলো, মনে করেন সামনে একটা মুরগি চলে এসেছে, আচ্ছা নামাজ পড়ে বলে মনে হয়? হ্যাঁ,
মুরগি মুরগি আগে তারাবে, তারপর নামাজ পড়বে। কিন্তু হযরত আলী কেমন নামাজ পড়েছে, আমাদের ইমান কতটা মজবুত ছিল একটু মন দিয়ে শুনুন। কি নামাজটা কেমন পড়েছে কবি লিখছে, নামাজ পড়ে ছিল হযরত আলী যখন মুখে তোলিয়া ফেলে বায়ানে নবী বললেন সাহাবী আনলে নামাজ চলে ভালো করতে। নামাজ পড়ে ছিল হযরত আলী, নামাজ পড়ে ছিল হযরত আলী যখন মুখে তোলিয়া ফেলে বায়ানে নবী বললেন সাহাবী আনলে নামাজ চলে ভালো করতে। নাম হচ্ছে হযরতে আবু তালহা। কি নাম বললাম? হযরতে আবু তালহা। আচ্ছা, হযরতে আবু তালহা তিনি যখন নামাজ পড়তেন, আমরা নামাজে বড় দোয়া করি, আমরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের পরে আমরা আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করি। কিন্তু আবু তালহা প্রতিদিন নামাজ পড়তো, হযরতে আবু তালহা নামাজ পড়তো প্রতিদিন, কিন্তু কোনোদিন দোয়া করতো না। দোয়া না করে সবার আগে বাড়ি চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহাকে ডাকলো, তালহা এদিকে আসো, তুমি প্রতিদিন নামাজ পড়ো কিন্তু কেন দোয়া করো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে তখন আবু তালহা তখন কি দিচ্ছে, একটু কেমন ঈমানটা কেমন মজবুত একটুখানি দেখেন, তারা কেমন নামাজ পড়েছে কই লিখছে দেখুন। তাল্লিকা সালাবি বরক সালাম সবারি হাদিস শিখতে ইবাদত দয়ালে নবী বলে তাকিয়া তারে সবারি হাদিস কেন যাও ঘরে। তাল্লিকা সালাবি বরক সালাম সবারি হাদিস শিখতে ইবাদত দয়ালে নবী বলে তাকিয়া তারে সবারি হাদিস কেন যাও ঘরে। বলে সালাবে করবে আমি, বলে সালাবে করবে আমি, স্বামী স্ত্রী এক কাপড়ে নামাজ পড়ে সুবহানাল্লাহ, আমরা পড়ে সুবহানাল্লাহ। আবু তালহা নামাজ পড়ে বাড়ি চলে যায়। রাসূল ডাকলো, তালহা প্রতিদিন নামাজ কেন নামাজ পড়ে বাড়ি চলে যায়, কোনো দোয়া করো না? তখন তালহা জবাব দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে একটা ছাড়া কোনো দুটো কাপড় নাই, আমার বাড়িতে একটাই কাপড়, আমি ওই কাপড়টা পরে নামাজ পড়তে আসি। আমি যখন নামাজ পড়তে আসি, আমার সাদার বিবিটা, আমার প্রাণের স্ত্রীটা ঘরের ভিতরে দরজা জানলা করে দিয়ে উলঙ্গ হয়ে বসে থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ওই কাপড়টা পরে বাড়িতে যাই, আমার সাদার বিবিটা, আমার প্রাণের স্ত্রীটা তখন ওই কাপড়টা পরে আল্লাহর শুকর গুজার হতে থাকে। আমার এক বাড়িতে একটাই কাপড়, একটা ছাড়া দুটো কাপড় নাই, একটা কাপড়ে আল্লাহ নামাজ পড়েছে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার দিকে আমাদের আল্লাহ টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, ধন দৌলত সবই দিয়েছে, সবই দিয়েছে। কাপড়ের অভাব আছে বলে মনে হয়? কাপড়ের অভাব আছে আমাদের? কাপড়ের অভাব নেই, অডেল টডেল কাপড়, অডেল অডেল কাপড়, কিন্তু অভাব শুধু একটাই, নামাজের অভাব। আল্লাহ পাক কোরআনের ভিতরে 82 জায়গায় জানিয়েছে, একবার জায়গায় না, 82 জায়গায় ওয়া আকিমুস সালাত, ওয়া আকিমুস সালাত, ওয়া আকিমুস সালাত 82 জায়গায় জানিয়েছে, কিন্তু আমরা একটা বারের জন্য মসজিদ দিকে যাই, হাতে না ধরে পায়ে দুখানা ধরে যাই। এখনো মসজিদ খোলা আছে। যখন আল্লাহ পাক যখন কিয়ামতের যখন ডাক চলে আসবে, যখন সব কি তুলোর মতো উঠবে, তখন কিন্তু আর তওবার দরজা খোলা থাকবে না, মসজিদে গিয়ে কোনো কাজ হবে না। হযরত আবু তালহা কেমন নামাজ পড়েছে লিখছে, তাল্লিকা সালাবি বরক সালাম সবারি হাদিস শিখতে ইবাদত তাল্লিকা সালাবি বরক সালাম সবারি হাদিস শিখতে ইবাদত দয়ালে নবী বলে তাকিয়া তারে সবারি হাদিস কেন যাও ঘরে। তাল্লিকা সালাবি বরক সালাম সবারি হাদিস শিখতে ইবাদত দয়ালে নবী বলে তাকিয়া তারে সবারি হাদিস কেন যাও ঘরে। বলে সালাবে করবে আমি, বলে সালাবে করবে আমি, স্বামী স্ত্রী এক কাপড়ে নামাজ পড়ে
হযরত আলীর মতো নামাজ পড়েন। মায়েরা অনুসরণ করবেন হযরতে মা ফাতেমাকে অনুসরণ করেন, মা খাদিজাকে অনুসরণ করেন। আর মায়ের অনুসরণ করে কারে? হ্যাঁ, রানী মণ্ডলের অনুসরণ করে। হ্যাঁ, আমার ভাইরা অনুসরণ করে। এখন 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 ইউটিউবে একটা ভাইরাল হয়েছে নাকি রাজুদা রকেট পরোটা নাকি পরোটা, রকেট পরোটা, এই রকেট পরোটা। যাই হোক, এখন আমার এই ভাইরা চর্চা নিয়মিত আছে ভাই, ওইসব পরে আগে নামাজটা পড়ে। মাশাআল্লাহ আমার ভাইরা আলহামদুলিল্লাহ আপনারা যেখানে এসেছেন নিতেন খুশি হয়ে গেছে। অনেক জায়গায় যুব ভাইরা আসে না। চলেন আপনার রিকোয়েস্ট করা আছে ইনশাআল্লাহ, এবার রিকোয়েস্ট করে গাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।